বালুবাহী ড্রেজারের ধাক্কায় ভেঙে গেল ৬০ বছরের পুরনো সেতু। পশ্চিম গোমদণ্ডী ৮ নং ওয়ার্ড রায়খালী খালের উপর থাকা কাঠের সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল 11 ঘটিকার সময় এই ঘটনা ঘটে। জানা যায় পৌরসভার ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগ পড়েছেন গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এলাকাবাসী লোহা, কাঠ ও টিন শেড দিয়ে এই সেতুটি তৈরি করেছিলেন। এরপর থেকে কয়েক দফা সরকার পরিবর্তন হলেও সেতুটির কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি সেতুটি জরাজীর্ণ ও আশঙ্কাজনক হলে সরকারিভাবে সহায়তার জন্য দফতরে দফতরে ঘুরলেও কোনো সুফল পাননি এলাকাবাসী। পরে স্থানীয়রা বিভিন্ন মধ্যবিত্তশীল মানুষের থেকে চাঁদা তুলে সেতুটি সংস্কার করেন। সেতুর দুই পাশে কোনো নিরাপত্তা না থাকায় দুর্ঘটনা লেগে থাকত প্রতিনিয়ত। এখন ড্রেজারের ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে। যে ড্রেজারটি ভেঙেছে সেই ড্রেজারের নাম হলো এমবি মনোয়ারা মা রাশেদা নামের একটি বালুবাহী ড্রেজার। সেতুর দুই পাশে কোনো নিরাপত্তা না থাকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত লেগে থাকত। এখন সেই সেতুটি সংস্কার করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি গত 2 দিন ধরে। এই সেতুর দুই পাশ দিয়ে চলাচল করত মাদ্রাসা, বিদ্যালয় এবং হেফজখানার নানা ধরনের ছাত্রছাত্রী। মোহাম্মদ হারুনুর রশিদ নামের এক ব্যক্তি বলেন, 11টার দিকে জোয়ারের পানি বেশি থাকায় বালুবাহী ড্রেজারের ধাক্কা লেগে সেতুটি ভেঙে যায়। সেতুর উপর কয়েকজন লোক ছিল যারা খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সেই লোকজনদেরকে উদ্ধার করে। দুই এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। বিশেষ করে শাকপুর এলাকা থেকে সেতু পার হয়ে পশ্চিম গোমদণ্ডী এলাকায় প্রায় কয়েক শত শিক্ষার্থী বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াত করে। আবুল কালাম নামের আরেকজন ব্যক্তি বলেন, জরাজীর্ণ অবস্থায় এই সেতুটি বারবার করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। কত এমপি মন্ত্রী আসলো গেল, নতুন কোনো সেতু পায়নি এলাকাবাসী। মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ সামির উদ্দিন বলেন, এই শাকপুরা থেকে সেতু পার হয়ে পশ্চিম গোমদণ্ডী একটি